ঘর কেমন হয়েছে গো? সরি মধু, একটা একটা এমার্জেন্সি কল এসেছে, যেতে হবে। আজও বাড়ি ফিরতে একটু রাত হবে। তুমি খেয়ে নিও প্লিজ। তুই যে বলছিস, আমার কিন্তু সব ঠিকঠাক লাগছে না। দূর, ও তো ওরকম করার লোক না, বরং ও এসব একেবারে সহ্য করতে পারে না। তুই যাই বলিস, আমার মনে হয় ডাক্তারবাবু বড় কিয়ায় চড়িয়েছেন। আমারও মাঝে মাঝে মনে হয় রোজই দেরি করে বাড়ি ফেরে, কিন্তু কি করব বল, বিশ্বাস তো করতেই হবে। দেখ, বিশ্বাস তো করতেই হবে, তবে অন্ধের মতো বিশ্বাস করিস না। আমি এখন কি করব তুই বল। বুঝলি? আমার খুব ভয় লাগছে, ও যদি আমায় ভুল বোঝে। ধুর, ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না। গুড ইভিনিং মাই ডার্লিং। সরি মধু, প্লিজ রাগ করো না। আমি কি করব বলো? তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বের করছি। আমার খুব খিদে পেয়েছিল বুঝলে, তাই তাই খেয়ে নিয়েছি। আর খেতে পারবো না। আমার সংসার শেষ হয়ে গেল রে। আরে ধুর, তুই কেন কাঁদছিস? কাঁদবে তো সে যে অন্যায় করেছে। আমি এতটুকু ভাবিনি ও এইরকম ভুল পথে চলে যাবে। এই তুই কাঁদা বন্ধ কর তো। এসব কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে? তুই চারখা দিলে সব ঠিক রাস্তায় চলে আসবে। এবার আমি যেমন বলছি তেমনি করবি। ওগো আমার প্রিয়ে, তোমার জন্য ফুল কিনেছি 150 টাকা দিয়ে। গোলাপটা ঠিক তোমার মতো, জুড়িয়ে দেয় সকল ক্ষত। এই বলো না, পরজন্মে করবে আমায় বিয়ে?